এতটা তো মানে সিঁড়িতে ওঠার অভ্যাস নেই, তো ওটা খুব সুন্দর হাওয়া দিচ্ছে এই টপে যাওয়ার পরে। আমরা আছি এখন ইয়ারাডা বিচে। এটা ভাইজাকের মধ্যেই একটা তুলনামূলক অফবিট প্লেস, মানে অফবিট আর বলা যায় না, এখন মানুষ এত আসে এখানে যার অফবিট বলা যায় না, তবুও মানে হয়তো রেগুলার টুরিস্টের থেকে যারা গাড়িতে বা বাইকে আসে তারাই আসতে পারে এখানে, কারণ কি এখানেতে বাস বা এই ধরনের জিনিসপত্রতে আসাটা খুব ডিফিকাল্ট। তো আমি আপনাদেরকে জায়গাটা দেখাবো। জায়গাটা অ্যাকচুয়ালি অবস্থিত হচ্ছে যে একদম যেখানে এসে পাহাড় মিলেছে সমুদ্রের সেই জায়গাতে। আমরা যখন উপর থেকে আসছিলাম ওই ভিডিওটা তো আমি আপনাদের দেখিয়েছি, যেখানেতে উপর থেকে মানে সমুদ্রটা দেখতে পাওয়া যাচ্ছিল পাহাড়ের উপর থেকে, এবং সেই ভিউটা অসাধারণ সুন্দর। এবং এখানে এরকম সুন্দর নারকেল গাছ আছে, ঠিক আছে। এখানে খুব অল্প লোকজন এসেছে। আমি এখন বিচের দিকটাতে আপনাদের নিয়ে যাব। দেখুন এখানে সমুদ্র কিন্তু মানে প্রচন্ড উত্তাপ, ঠিক আছে। কিছু লোক অবশ্যই স্নান করছে। তো আমি অনেকটা কাছে চলে এসেছি, আপনাদেরকে আবার দেখাই কেমন লাগছে। দেখতে অসাধারণ সুন্দর, ঠিক আছে, মানে জাস্ট কোনো কথা হবে না যেটাকে বলে। তো এটার 20%ও ক্যাপচার করতে পারছি না, যেটা আমি অ্যাকচুয়ালি দেখতে পাচ্ছি। এই দিকেরটা আপনারা একবার দেখুন, এই দিকটা কতটা সুন্দর লাগছে। তো ইয়ারাটা বিচ থেকে ঘুরে আসার পরে আমরা একটা জায়গাতে নেমে নর্মাল একটা হোটেলেতে লাঞ্চ করলাম। আর এখন আমরা এসেছি হচ্ছে এখানে ইয়ারাডা বিচের কাছেই একটা সুন্দর লাইট হাউস আছে। ওই এরিয়াটা বেসিক্যালি ইন্ডিয়ান নেভির আন্ডারে। তো ওখানে কিছু ডকুমেন্টেশন এটসেট্রা করে ঢুকতে হলো, কিন্তু ব্যাপারটা যেটা যে 3 PM থেকে আপনার মানে কাইন্ড অফ এটা ওপেন হয় আর কি, ঠিক আছে। তো ততক্ষণ আমাদেরকে একটুখানি ওয়েট করতে হবে। তো আমরা আপাতত আমাদের এই যে গাড়ি ওয়েট করছি, ঠিক আছে। এবার যাবো ওখান থেকে। লাইট হাউস থেকে ভিউটা খুব সুন্দর আছে, লাইট হাউস অ্যান্ড ডলফিন নোজ। আজকের ট্রিপেতে এই দুটো জায়গা খুব সুন্দর। যেটা নেক্সট আছে সুন্দর সুন্দর, দেখুন ওই যে দূরে দেখা যাচ্ছে লাইট হাউস, বুঝতে পারছেন, যেটা রেড টপটা, এক্স্যাক্টলি ওইটার দিকে আমরা যাচ্ছি আস্তে আস্তে। এসে গেছি সেই ডলফিন নোজের সামনে। এবার দেখুন এখান থেকে জাস্ট ভিউটা কি। আমরা তো ডেফিনেটলি লাইট হাউসের উপরে উঠবো, বাট লেটস সি এখান থেকে কেমন দেখতে লাগছে জায়গাটা। ওটা দূরে ওটা কি কি সুন্দর একটা জিনিস দেখা যাচ্ছে। ও মাই গড, এটা ডেফিনেটলি ওখান থেকে আরো বেটার ক্লিয়ার ভিউ পাবো যখন উপরে উঠবো। বাট এই জায়গা থেকেও এটা দারুণ লাগছে দেখতে, মানে হয়তো আর ক্যামেরাতে এক্স্যাক্টলি আনাই খুব ডিফিকাল্ট, যেটা দেখতে পাচ্ছি। এটার ভিউটা জাস্ট দেখুন। এখানে লিটারালি মনে হচ্ছে যে আকাশ আর সমুদ্র, ঠিক আছে, একসাথে এসে মিশে গেছে। মানে এতটাই ওপেন স্পেস, এক্স্যাক্টলি সেটাই মনে হচ্ছে। আমি একবার দেখাচ্ছি আপনাদেরকে, কতটা দেখাতে পারবো আমি। জায়গাটা বুঝতে পারছেন, মানে এখানে হচ্ছে এটা দূরটাতে সমুদ্রও আছে, কিন্তু আকাশ আর সমুদ্র মনে হচ্ছে পুরো যেন মিলে মিশে গেছে। আকাশ, এই উপরে হালকা লেয়ারটা আকাশ, নিচটা সমুদ্র, দুটো জাস্ট মিট হয়ে গেছে। আমরা চলে এসেছি একটা একদম ন্যাচারাল ভিউ পয়েন্টে। কিছু কিছু মানুষ বোধহয় ওই চেয়ার দুটোতে বসেও এখান থেকে পাহাড়টাকে দেখে। আমরা একদম চলে এসেছি, এবার লাইট হাউসে ঢুকবো। সেটা বেয়ে মানে 5 তলা হাইটে উঠতে হবে আর কি। 3 তলা পরে উঠে একটু হাঁপাচ্ছি রীতিমতো। ছোট ছোট জানলা করা আছে,
ওগুলো দিয়েও মানে বাইরেটা দেখা যায় এবং অনেকটা উঁচু থেকে দেখা যায় লিটারেলি, ঠিক আছে, অসাধারণ দেখা যায়। তো আমরা এখন আমাদের আজকের মতো লাস্ট স্পট সেটা হচ্ছে ভাইজ্যাক ফিশিং হারবার এবং সাথে ফিশ মার্কেটও। ডেফিনেটলি আশা করছি আপনারা সবাই জানেন যে আমাদের ওয়েস্ট বেঙ্গলেও যত ধরনের ওই বড় বড় মাছগুলো পাওয়া যায়, কাটাপোনা, বড় বড় কাতলা, বড় রুই, সব কিন্তু এই অন্ধ্র থেকেই আসে। এবং সেই অন্ধ্রের যেখান থেকে মেনলি মানে ফিশিংটা হয়, সেই ফিশিং হারবারেতে আমরা এখন আছি। তো আমি একবার আপনাদের দেখাচ্ছি যে এখানে কি আছে। এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনি যে কটা ওই আপনার যে ফিশিং বোটগুলোর কথা আমি বলছিলাম, ফিশিং বোটগুলোর একদম কাছে চলে এসেছি। তো ফিশিং বোটগুলোর স্ট্রাকচার আপনি এখান থেকে দেখতে পাবেন। ছোট ছোট বোট হয়, খুব বড় বোট নয়, মোটামুটি। এইগুলো নিয়েই এরা অলমোস্ট সেই জায়গাগুলোতে চলে যায় যেখানে প্রচুর প্রচুর মাছ থাকে। এই মাছগুলোর যা সাইজ দেখুন, এই মাছগুলো উঠেছে, বাপরে বাপ, একটা মাছের সাইজ দেখুন। মাছের পাশে রাখি, মানে আমি শুলে হয়তো একটা মাছের সমান লম্বা হবো, মানে এতটাই। জানো না কি বলে?